সমস্ত বাবা মায়েদের বলি, এবারে চুপচাপ একটু শোনো, আমি তোমাদের কিছু বলবো। আর আজকের এই আশ্রমের বাৎসরিক উৎসব, আর বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে তোমরা অনেক বাবা মায়েরা এসেছো এবং তোমাদের সামনে পেয়ে তোমরা কত খুশি না জানি না, আমি বেশি খুশি। তাই তোমরা ভালো থাকো, তোমাদের শরীর মন সব ভালো থাক, তোমাদের ব্যক্তিগত জীবন, সংসার জীবন, সমাজ জীবন সবটাই আনন্দে ভরে উঠুক। এই অঞ্চলের মানুষ, এই গ্রামের মানুষ, আশপাশকার সমস্ত মানুষ ভালো থাক। আমি দেখো, বাস্তবিক ক্ষেত্রে সাধু মহাত্মারা লেকচার দেয় না, স্বামী বিবেকানন্দ লেকচার দেয় না, তিনি কিছু বলতে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন সমাজের কিছু প্রয়োজন আছে, তাই তিনি কিছু বলেছিলেন। তাই আমিও তোমাদের কিছু মনে করেছি যে তোমাদের কিছু দরকার আছে, তোমাদের কিছু বলবো, তো সেই কারণে বলছি। তো সেই জন্যে তোমরা তোমাদের কথা যেহেতু বলবো, যাতে তোমরা ভালো থাকতে পারো, আগামী দিন তোমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়, তো সেই কথাই বলবো। তো সেই কারণে প্রথমে একটা গান শোন, তবে গান আমি গাইতে হয়তো পারবো কিনা জানি না, ধরা গলা। উদ্দেশ্য গান শোনানো না, উদ্দেশ্য তোমরা কি করে ভালো থাকবে, সেই ছোট্ট কথাটা, সেই সুন্দর ভাবনাটা, কথা নাটক ভাবনা। গুরুদেব দীক্ষা দেয়, একটা কথা বলে দেয়, একটা শব্দ বলে দেয়, কিন্তু এইটা আসল না, এর ভেতরে কিছু বলতে চায়, যেটা বলতে চান সেটা আসল। তো সেই কারণে গান গাওয়াটাও আমার কাজ না, তবু গাইছি কেন, ওই যে বললাম, একটা ভালো থাকার কিছু তোমার ভেতরে যেন ঢুকে যায়। জ্ঞানের প্রদীপ জেলে দেখবো তোমার দিব্য ভরা হাসি। জ্ঞানের প্রদীপ জেলে দেখবো তোমার দিব্য ভরা হাসি। কণ্ঠে তোমার দেব মালা, কণ্ঠে তোমার দেব মালা, ভক্তি ফুল দিয়ে হৃদয় পুষ্প দেব তোমার। বিশ্ব জোড়া হাতে তোমার চরণ খানি ধুয়ে প্রেম পুষ্প দিয়ে তোমার চরণ খানি ধুয়ে প্রেম পুষ্প দিয়ে হৃদয়
বাবা মায়েরা তোমার চরণখানি বুঝলে তোমার চরণখানি আমি ধুয়ে দেবো। এই গঙ্গা জলে না, পুকুরের জলে, নদীর জলে না, প্রেম অশ্রু দিয়ে, প্রেম দিয়ে ধুয়ে দেবো। হৃদয় পুষ্প দেব তোমার বিশ্ব জোড়া হাতে। হৃদয় পুষ্প দেব, গাছের ফুল না, গাছের ফুল অনেক দেওয়া হলো, এবার দেবো আমরা হৃদয় পুষ্প। আমার হৃদয়টাই হয়ে উঠুক ফুল, সেই ফুল দেবো তোমার চরণে। আর কোথায় সে চরণ, কোথায় তোমার সেই হাত? না বিশ্বজোড়া হাতে, সমস্ত জায়গাটাই তোমার হাত। সেই সমস্ত জায়গাতেই আমি সেই পবিত্রতা, সেই ফুল আমি দেবো। এরকম একটা প্রার্থনা, এরকম ইচ্ছা, এই ইচ্ছাটা তোমাদের মধ্যে যদি জাগে, সমস্তটাই তার চরণ, সমস্তটাই তার হাত। কাকে আমি হিংসা করব, কাকে অশ্রদ্ধা করব? তাহলে দেখবে একটু একটু করে তুমি সমস্ত কিছু কাটিয়ে উঠতে পারো। তোমার চরণ বলো আমার সাথে, তোমার চরণ তোমাদের এই গানটার মধ্য দিয়ে বলতে চাইলাম যে শুধু বেলপাতা ধূপ ধুনো দিলে হবে না, শুধু দেবানন্দ বাবা, শুধু শিব ঠাকুর, শুধু কৃষ্ণ ঠাকুর বললে হবে না। তোমাদের মধ্যে একটু একটু করে অনুভব করার, অনুভব করার ইচ্ছা জাগাতে হবে। আমি যেন অনুভব করতে পারি, আমি যেন, আমার যেন অনুভব ক্ষমতা বাড়ে। এটা যদি তোমার মধ্যে না বাড়ে তো তাহলে তুমি তোমার স্বামী স্ত্রী সংসার করবে কি করে? যার অনুভব করার ক্ষমতা নেই সে তো তার স্বামী স্ত্রী জীবন তো খুব ভালো হবে না। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের মধ্যে একটা ইচ্ছা চায়, সেই ইচ্ছাটাকে জাগিয়ে তোলো, ইচ্ছাটাকে বাড়িয়ে তোলো, তাকে প্রার্থনা করো, তাকে বলো, তাকে ভাবো। কাকে ভাববে? তাকে। কে সে? না যার কোনো নাম নেই, যার কোনো রূপ নাই, তুমি তাকে চেনো, তার নাম ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো
সে ভালোবাসাটা তুমি 5 জনকে বললেও শেষ করতে পারবে না। কারণ ভালোবাসা এমন, তার কোনো রূপ হয় না, তার কি কেমন দেখতে কেউ জানে না। কিন্তু আমরা অমুককে ভালোবাসি, তার মানে তার নাম ভালোবাসা না, তার নাম মোহ। ভালোবাসা মানে ভগবান। তাই আমরা সবাই মোহগ্রস্ত। আমরা এই জগতের সমস্ত কিছুর মধ্যে মোহগ্রস্ত হয়ে মেতে আছি, যাকে আসক্ত বলে। আমরা আসক্ত। তো তাই আমরা যা করছি এই সমস্ত জিনিসগুলোই আসক্ত হয়ে আমরা তার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, ছটফট করছি। ছেলে আমায়, বউ আমায়, সংসারের কতজন আমায় কষ্ট দিচ্ছে, অপমান করছে, তবু 2 দিন 3 দিন পরে আবার সেই করে যাচ্ছে। কেমন? কারণ আমরা সবাই আসক্ত। তাই আমাদের এই আসক্তর জন্য আমরা তো কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তাই মানুষ সদ্গুরু লাভ করে কেন? এই আজকে আশ্রমে এসছো কেন? তুমি আজকে আমার কথা শুনছো কেন? কারণ তোমাকে আমি আসক্তির থেকে একটু বেরোতে বলছি। কারণ যে মানুষ যত আসক্তি যার, তার তত জ্বালা। কেন আসক্তি? না তুমি সংসারের সমস্ত জিনিসটাকে, এটাকে তুমি আমার বলে ঠিক করে ফেলেছো। কেমন? এই আমার বলে কোনো জিনিস হয় না, কিন্তু যেটা হয় না সেটাকে তুমি ঠিক করে ফেলেছো। তো সেই কারণে বাচ্চা থেকে তুমি অভ্যাস করছো। তুমি বাচ্চা থেকে এটা একটা রন্ধে রন্ধে ঢুকিয়ে ফেলেছো। তোমার নাতি পুতি ছেলে মেয়েদেরকে এটাই শেখাচ্ছ। এর বাইরে তোমার শিক্ষা নাই, কারণ এই শিক্ষিত তুমি হবার চেষ্টা করছো না। কিন্তু আমাদের বাড়ির ছেলেরা, মেয়েরা, ঠাকুমা, দিদিমা, তাদের গল্প গুজব নাতিদের ছিল রামায়ণ, মহাভারত, এই সমস্ত নানান মহাপুরুষদের গল্প, রামকৃষ্ণ, চৈতন্য, স্বামী বিবেকানন্দ, তারা ছেলে মেয়েকে ঘুম পাড়াতো, একসঙ্গে গল্প করতো। এই যে সংস্কার, এই যে মহাপুরুষদের জীবনযাপন ছেলে মেয়েদের মধ্যে বলা, তুমি বলছো না কেন? না তুমি নিজেই এসব জিনিস নিয়ে আর ভালোবাসো না। তুমি ভালোবাসো, তুমি নিজে কি যে তুমি ভালোবাসো তুমি নিজেই জানো না। তুমি আদৌ নিজেই জানো না। তুমি এক কথা বলতে পারো গোয়ারে গোবিন্দ, তুমি একজন গোয়ারে গোবিন্দ মানুষ, মানে তুমি গোঁ ধরে বসে আছো। কেউ মাথায় রাখবে এই গোঁটা ভালো জিনিস, কিন্তু গোঁটা ধরতে গেলে দম চাই। দম মানে তাকে অনেক প্রসারিত হতে হয়, তাকে অনেক বিকশিত হতে হয়। তাহলে কি হয় না, যে মানুষ বিকশিত, সে মানুষ গোঁ ধরলে সেটা ভালো হয়, তার জন্য ভালো হয়, সমাজের জন্য ভালো হয়। তো সেই কারণে তোমরা গোয়ারে গোবিন্দ হয়ে বসে আছো। তোমরা শিখতে চাইছো না, জানতে চাইছো না। তোমরা তোমাদের একটা সবসময় জানবে, পথে চলতে পায়ে কাঁটা লাগে, কাঁটা ফোটে, সেই কাঁটা ফেলে দিয়ে আবার চলতে হয়। কেমন? এই যে বিশাল কুম্ভ মেলা এসেছে, এই গঙ্গাসাগর মেলা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলেছে, গরিব ধনী সবাই চলেছে। কেউ পড়ে যাচ্ছে, কারোর উপর দিয়ে 4-5 জন পেরিয়ে গেল, হাত পা ভেঙে গেল, চান করা হলো না। কেমন? এ চলেছে। কাকে তুমি গাল পারবে? কাকে তুমি গালাগালি দেবে? ঠিক তেমনি আমরা সবাই পথের প্রতীক। তুমি যাকে গাল পাচ্ছ, তুমি তোমার গায়ে জ্বালা মেটাচ্ছ, বুঝলে? তুমি তোমার গায়ে জ্বালা মেটাচ্ছ। জ্বালা মেটানো স্বভাব ত্যাগ করো। এগুলো সাধনা। তুমি একাই থাকো আর 4 জনে মিলে থাকো, তুমি 1000 লোক মিলে থাকো আর একাই থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার এই জ্বালা মেটানোর ইচ্ছা যাবে, ত্যাগ করতে পারবে, ততদিন তুমি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। সবসময় তুমি এটা ভালো নয়, সেটা ভালো নয়, কে কি বলছে, কে কি করছে, ছোটখাটো জিনিসগুলোকে মেনে নিতে পারবে না। আমি বলেছি, পথ চলতে পায়ে কাঁটা ফোটে, ফেলে দিয়ে চলতে হয়, তাই না? তো সেইভাবে এই সংসারে আছি আমরা। এরকম অনেক ত্রুটি বিচ্যুতি আছে।
আশ্রমে আছে, আশ্রমবাসীদের মধ্যে আছে, শুধু আমার আশ্রমে না, আমাদের তোমার সংসারে না, প্রতি সংসারে। তুমি হয়তো বলছো, বলতে পারছো না কেন, বলার জিনিস না, কিন্তু দেখা যাচ্ছে কি যেটা বলার জিনিস তুমি সেটাই চেপে যাচ্ছ। কেমন? যেটা বলার জিনিস তুমি সেটা চেপে যাচ্ছ, যেটা বলার জিনিস না, যেটা বলার জিনিস না সেটাই তুমি উসগুস করে লোককে বলছো, তুমি উল্টো করে ফেলেছো। একমাত্র তাহলে বলার জিনিস কি? তো সেটা খোঁজো, যেটা মানুষের মতো, সেটা বলার জিনিস। আর সব সময় জানবে মানুষের মতো মানে যিনি ভক্ত, ভক্তের মতো। তাই দেখবে এখানে আশ্রমবাসী যে আছে সে আশ্রমবাসী না, আগে সে ভক্ত। কেমন? তুমি যে আমার আশ্রমে প্রতিদিন আসছো, তুমি ভক্ত। কার ভক্ত? দেবানন্দ বাবা। দেবানন্দ বাবা কার ভক্ত? তুমি তারই ভক্ত। দেবানন্দ বাবা যার ভক্ত। দেবানন্দ বাবা কার ভক্ত? দেবানন্দ বাবা সেই পরম গুরুর ভক্ত, গুরুর ভক্ত। তো গুরুটাকে না যিনি সকল সময় সকল জায়গায় যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তো তাহলে আজকে সকালবেলা কিসের পুজো হলো? সেই গুরুর পুজো হলো। যে গুরু, এখন কার পুজো হবে? না গুরুর পুজো হবে। কে সেই গুরু? না আজকে মন্দিরে পুজো হলো, আগুন জ্বলছে, আগুনের মধ্যে সে আগুনটা কি গুরু না? জলটা কি গুরু না? পাথরটা কি গুরু না? গুরু কোনটা? না সবটা, পাথরটাও জলটাও সব জিনিসটাকে নিয়ে গুরু। তাই গুরু মানে শুধু এই আমার দেহটা তা না। কিন্তু তুমি এই দেহটাকে গুরু বলছো কেন? না যেহেতু তোমাকে আমি বলছি, তোমাকে জ্ঞান দিচ্ছি, তোমাকে বলতে চাইছি যে তুমি কি করলে ভালো থাকবে। মাদুলি পড়লে ভালো থাকবে? পারবে না, তোমার বরঞ্চ ক্ষতি হবে। ওরে মানুষের সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানো? সব থেকে বড় মানুষের যন্ত্রণা, মানুষ নিজেকে আসক্তগ্রস্ত করে ফেলছে। যে চিন্তাশীল মানুষ সে বোঝে যে আমি নিজেকে যা জড়িয়ে ফেলেছি, এই জড়িয়ে ফেলা মানে জন্ম জন্মান্তর ধরে যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে খুলতে পারবো, তার জন্য যতদিন আমার লাগে, যত জন্ম লাগে, ততদিন আমাকে খুলতে হবে। তো তাই আমরা নিজেরা নিজেদেরকে জড়িয়েছি। তাই কিসে জড়িয়েছি? যেটা আমার না। তাই তোমার সংসারে তোমার ছেলে মেয়ে যা দেখতে পাচ্ছ তোমার না, তাই তুমি এত ভীত। তাই যদি তোমার হতো না, তুমি এত ভীত হতে না। তুমি বলতে এটা আমার ছেলে, কোনো ভয় না, আমার ছেলে আমার মতোই হবে, যা চাই সেটাই হবে। তুমি এটা বলতে পারছো না। তুমি মেয়ে ছেলে স্বামী স্ত্রী সব ক্ষেত্রেই ভীত, কি জানি ঠিকঠাক চলবে কিনা। কেন? কেউ তো তোমার না, এটা সত্যি। এই নেশায় তুমি মগ্ন। তো সেই কারণে বাবা মায়েরা এর থেকে বেরোতে গেলে আবার একটা গান শোনো। তুমি আমার প্রভু হয়ে থেকো, এরকম প্রার্থনা চায়। প্রভু মানে যিনি সমস্ত জায়গায় আছেন, যিনি সমস্ত জায়গায় আছেন তাকেই তো ভালোবাসতে হবে। না হলে শুধু তোমার মাকে ভালোবাসবে, বউকে না, আর বউকে ভালোবাসবে তো মাকে না, ভাইকে তো দাদাকে না। কেমন? বড় মেয়ে ভালো তো ছোট মেয়ে না। এসব আজে বাজে শুধু বাদ বিচার করে নিজের সংসারটা নিজে নষ্ট করছো এবং ছেলে মেয়েরও মাথা নষ্ট করছো। তো তাই মাধুরী বললে হবে না। ওরে যদি টাকা দিয়ে আনন্দ পাওয়া যেত, আনন্দে থাকতে চায়, এটা যদি টাকা দিয়ে পাওয়া যেত, পৃথিবীর সব থেকে বড় ধনীরা টাকা দিয়ে কিনে আনত। এই কুম্ভ মেলা সব থেকে বড়, পৃথিবীর সব থেকে ধনীর বউ এসেছে, থাকতে এসেছে ওই মেলাতে, ওই চড়েতে থাকতে এসেছে। ভাব কেন থাকতে এসেছে?
ওই চরে থাকতে না, সাধু সঙ্গ করতে এসেছে। কেন সাধু সঙ্গ করতে এসেছে? এই বিশাল এই আসক্তি, এ তো আমার একদিন থাকবো না, আমি এটা তো সত্যি, এটা ভুলতে পারছি না, কি করে আমি ভুলি? কি সেই যুক্তি, কোন রাস্তা দিয়ে গেলে এটার থেকে বেরোতে পারি, সে খোঁজবার জন্য এসেছে। কেন না, সে বুঝেছে, যারা বুঝেছে তারা কিন্তু এই সংসারের মধ্যে থেকে তারা একটু একটু তারা চালক, তারা চালাক মানুষ, তারা বোকা না। তারা যারা চালাক মানুষ, তারা ছেলে মেয়েকে তারা এমন ভাবে বড় করছে, ওরে আমার সোনারে মানিলে, সে বলছে ছেলেকে, বউকে, মেয়েকে, স্বামীকে, তার ভেতরে ভেতরে আবার ঠিক আর একটা তার ছেলে আছে, বা বাবা মা কেউ আছে, যিনি ভগবান, সে ভগবানকেও নিজের বাবা মার মতো তাকেও প্রতিনিয়ত সে ভাবছে। ছেলে মেয়েরা ভাবছে আমার মা কত আমায় ভালোবাসে, আর মা জানে আমি ভালোবাসি শুধু তাকে। কাকে? সেই প্রভুকে। কেন ভালোবাসি প্রভুকে? যে চালাক সংসারী সে এইভাবে ভাবে। কেমন? কারণ প্রভুই তো আমার সব, এরা কেউ না, এই প্রভুকে আমি চাই। কারণ প্রভু হলেন তিনি যিনি সর্বত্র বিরাজমান, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। তুমি আমার প্রভু হয়েই থেকো, তোমার চরণ তলে আমায় তুমি রেখো, তুমি আমার প্রভু হয়েই থেকো। প্রার্থনা রে বাবা মায়েরা, আমি যতদিন বাঁচব, যতদিন আমার শ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন তুমি আমার প্রভু হয়ে থাকো। কুকুর, কুকুর দেখবে হাজার লোকের মধ্যে নিজের প্রভুকে চিনতে পারে। তুমি আমার, কেমন? ঠিক এইরকম একটা ইচ্ছা যে তুমি আমার প্রভু, যেখানেই থাকি, যে পরিস্থিতিতে থাকি, এরকম একটা ইচ্ছা চাই যে হতে আমি প্রভু নিত্য তোমার দাস, সকল সুখে সকল দুঃখে, সকল সুখে সকল দুঃখে, এই তো অভিলাষ, তুমি আমার প্রভু হয়ে থেকো। এই গানটা বুঝলি, এই যে কথাগুলো বলছি, এর মধ্যে এই শব্দটাই যথেষ্ট। আমার মনে হলো মৃত্যুর দিন পর্যন্ত এই শব্দটাই যথেষ্ট, তুমি আমার প্রভু হয়ে থেকো। এটাই মানুষের জীবনের সব থেকে বড় ইচ্ছা। এই ইচ্ছাটা তোমার মধ্যে জেগে উঠুক, তুমি জাগিয়ে তোলো তোমার মধ্যে ইচ্ছা। সকল সময় প্রার্থনা করো, খেতে শুতে বসতে দাঁড়াতে। ঠিক মীরাবাই, ছোটবেলায় মীরাবাই কৃষ্ণকে স্বামী বলত, যত বড় হলো কিন্তু গেল না। যার সঙ্গে বিয়ে হলো সেই রাজা, সেও ভাবলো বোধহয় একটু বড় হলে চলে যাবে, কিন্তু সেই ভালোবাসা, তাই ভালোবাসা বিনা প্রেম সে নেই মিলে। তাই ভালোবাসাই একমাত্র আমাদের পথ, ভালোবাসাই একমাত্র আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া একমাত্র শক্তি। আর ভালোবাসাই হচ্ছে বৈরাগ। তো ভালোবাসা আসবে কি করে? না, আমি তখনই ভালোবাসা আসবে যতক্ষণ না পর্যন্ত সেটাকেই ভালোবাসা বলে, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই। তো চাওয়া পাওয়া নাই কি করে তাহলে ভালোবাসবো? তো তাই তো আমাদের
তাকে ভালোবাসতে হবে যে সবাইকে ভালোবাসে, যে সমস্ত তাই যিনি ভালোবাসার স্বরূপ। তুই তাই তাকে ভালোবাসতে বাসতে একদিন সেটা হয়ে যাব ভালোবাসাময়। তো তাই আমরা তাকে ভালোবাসবো, অন্তর থেকে বলবো আমি তোমায় চাই, এই জগৎ সংসার সব তোমার, আমার ছেলে মেয়ে সংসার এই আমার না, এই সমস্তটাই তোমার, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই। শুধু ওই যে বললাম তুমি আমার প্রভু হয়ে থেকো, এই ইচ্ছাটা যেন তোমার মৃত্যুর দিন পর্যন্ত থাকে। এরকম একটা ইচ্ছা, এরকম একটা শপথ, এটা একটা আদর্শ। আমি তোমাকে চাই মানে, তুমি মানে তো আমার প্রেম, তুমি মানে তো আমার উদারতা, তুমি মানে তো আমার ভেতরে সকল শুভ গুণগুণই জেগে ওঠা। তোমাকে ভাবা মানে জেগে ওঠা। আর যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে জেগে ওঠে তোমাকে তো ভাবতেও পারবো না। তুমি আমার প্রভু হয়ে এসো, হয়তো একটুখানি ভালো লেগে গেল, এই প্রবচন শুনতে শুনতে তোমার ভালো লাগতে পারে, কিন্তু সেটাকে ধরে রাখা, সে ধরে রাখতে গেলে তাই কিন্তু চাই একটা গভীর থেকে গভীরতর প্রার্থনা যে আমি সত্যি আমি তোমাকে, তুমি আমার প্রভু হয়ে থেকো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকো। এই ইচ্ছাটা তোমার মধ্যে আনতেই হবে। আর এটা কিন্তু খুব একদম অন্তরের অন্তঃস্থল থেকে, এটার জন্য বাচ্চা বুড়ো লাগে না, এটা একবারে সবার জন্যে। তো তাই বাবা মায়েরা, এটাই আমাদের জীবনের আদর্শ, এটাই আমাদের জীবনের সব থেকে পাওয়া, যে আমি তোমাকে যদি ভালোবাসি তাহলে কিন্তু আমার সংসার, আমার ছেলে মেয়ে সবাই ভালো থাকবে। আমরা সবাইকে আমরা সম্মান করতে শুধু পারবো তা না, আমাদের সংসারটাই একটা ঠাকুরের সংসার হয়ে দাঁড়াবে। কেমন? তো তাই বাবা মায়েরা এরকম একটা আদর্শে শুধু তুমি না, তোমার ছেলে মেয়ে সংসার সবাইকে আদর্শিত করো। তাবিজ কবজে না, তাবিজ কবজে ভালো থাকতে পারবে না, শেকড় বাকড়ে ভালো থাকা যাবে না। কেমন? তাই তুমি যদি তাকে চাও, কে তোমাকে আটকায়? কে তোমায় আটকে দেবে? কেউ তোমায় আটকাতে পারবে না। আগামী দিন তোমার ভালো হবে। কিন্তু তুমি ঠাকুরকে ডাকছো না, তুমি বলছো ঠাকুর আমি ডাকি না, ডাকো না। তোমার ডাকার মধ্যে প্রচুর স্বার্থপরতা আছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি সকলের কাছে অভিনয় করতে পারো, তোমার ভেতরে এত স্বার্থপরতা, তুমি অনেকের কাছে হয়তো অভিনয় করে বিনিয়ে বিনিয়ে তুমি অনেক কিছু বলতে পারো, কিন্তু ঠাকুর তো তিনি তোমার ভেতরের ভাবটা জানেন। তাই ভাবের ঘরে চুরি করা চলবে না। কেমন? ভাবের ঘরে চুরি করা চলবে না। তাই যেটুকু পারবে ওইটুকুই ভেতর থেকে, তাই তাকে বলে মন আর মুখ এক করা। তাই তুমি মন আর মুখ এক করা তো কঠিনও নয়, আবার সহজ নয়। তাই মন আর মুখকে এক করতে হয়। মন আর মুখকে এক কে করতে পারে জানো? মন আর মুখকে এক সেই করতে পারে যে যার কোনো ঢাকা নাই, যিনি মুক্ত, যার কোনো সবটাতে তিনি খোলা। তো সেই কারণে বাবা মায়েরা, তাই আমরা আমাদের আসল জিনিসকে ঢেকে ফেলেছি। সেটা কি? আমাদের ভালো গুণটা। সেই গুণটাকে ঢেকে সেটাকে বাদ দিয়ে বাজে বাজে গুণগুলোকে, হিংসা করা, লোভ করা, নিন্দে করা, এইসব গুণগুলোকে আমরা ধরে ফেলেছি। এইসব বাজে গুণগুলোর থেকে আমাদের না বেরোলে, তুমি মাদুলি পড়তেই পারো, তুমি হাজারখানা ডুব মারতেই পারো, তুমি অনেক কিছু করতেই পারো, ভেতর থেকে ভালো থাকতে গেলে, যে ভেতর থেকে ভালো থাকে সেই ভালো থাকে। তো তাই বাবা মায়েরা, এই যারা দীক্ষা নিলে, দীক্ষা নেয় কেন? দীক্ষা এই কারণে নেয়, নিজেকে দক্ষ করবার জন্য, তৈরি করার জন্য। তৈরি করা মানে কি? তৈরি করা মানে এই কামনা বাসনার হিংসা, এই যে লোভ, স্ত্রীকে অসম্মান করা,
স্বামীকে অসম্মান করা। কেমন তোমাকে একটুখানি কিছু করে যে আমাদের আশ্রমের এই দুদিন আগে কোনো একটা আমাদের কোনো মাতৃ আশ্রমে কোনো একজন সন্ন্যাসী, সে একটা, আমি তাকে কাজ দিয়েছিলাম, সে একটা কাজটা করে হয়তো হয়নি, নাই হোক, সে আমাকে বললো বাবা এটা হয়েছে। আমি শুনে তাকে খুব ধন্যবাদ জানালাম, ও তুই আমার মেয়ে। কেন বললাম? এটা সম্মান করা, এটা তার গুণটাকে খাতির করা। কেন পারছি আমি পারছি কেন, সে বুঝছে কি না বুঝছে কোনো সম্পর্ক নেই আমার, কিন্তু এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি আর একটা গুণীকে, আর একটা ভালো জিনিসকে তুমি সম্মান করেছো, সম্মান করতে পারো, এটা সব থেকে বড়। তো আজকের এই উৎসবে তো এই যে দক্ষ হওয়া, সহ্য ক্ষমতা, স্বয়ং করা, এই যে সমস্ত জিনিস ক্ষমতা অর্জন করা, একে বলে দক্ষ হওয়া। তাই কামনা বাসনা লোভ হিংসা নিন্দে করা মনের মধ্যে জাগছে, ভাবনায় আসছে, তাই গুরুদেব তোমাকে দীক্ষা দিয়েছে, মানে বীজ মন্ত্র দিয়েছে, মানে তোমার অস্ত্র দিয়েছে। কোথায় তোমার ভাবনা, বলেছে এটা ভাববে, মনে মনে বলবে। কেন মনে মনে বলা? মানে ভাবা, যাতে কামনা বাসনা হিংসা লোভ, এই যে তোমার মধ্যে ভাবনা আসছে, এগুলোর থেকে যাতে তুমি নিজেকে ওই বীজ মন্ত্র জপ করে কিছুক্ষণের জন্য জপ করে ওই লোভকে কি করে তুমি তাকে অতিক্রম করতে পারবে। তাই জন্য গুরুদেব তোমায় আমি দিয়েছি, গুরুদেব দিয়েছেন, গুরুদেবরা দেন এরকম বীজ মন্ত্র হাজার হাজার বছর ধরে। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে সবাই জপবে। সব থেকে বড় শক্তি গুরুর দেওয়া বীজ মন্ত্র, তার থেকে বড় শক্তি নাই। তুমি যার কাছেই দীক্ষা নিয়েছো, কেমন সেটাকে ভীষণভাবে মানবে। সেই ছোট্ট কথাটার মধ্যে অনেক শক্তি আছে, সকল শক্তি ওখানে ঢুকে আছে। তুমি যদি ওটাকে চলতে পারো, ঠিকভাবে করতে পারো, সেই মতো এগোতে পারো, তোমার শরীর মন যে কোনো ধরনের তোমার সমস্যা এর থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে। তো তাই বাবা মায়েরা এগিয়ে চলো, ভালো থাকো, আর একটাই শুধু ইচ্ছে রেখো যে আমাদের সবাইকে একটা ইচ্ছে তৈরি করতে হবে, আমি তোমায় চাই। এই ইচ্ছাটা তোমার জীবনের, এটাই একমাত্র তোমার। সব রয়ে যাবে, এই শরীরটাও থাকবে না, তোমার ইচ্ছাটা তুমি নিয়ে যাবে। এই ইচ্ছাটা হচ্ছে সেই ইচ্ছা, আমি শুধু তোমায় চাই। এই জীবনে হয়তো তুমি পেতে পারো, যদি তোমার তীব্র ইচ্ছা থাকে, তাকে বৈরাগ্য বলে। সেই তীব্র ইচ্ছা যদি থাকে, এই মায়ার বন্ধন, এই ভববন্ধন থেকে তুমি বেরিয়ে পড়তে পারবে, একে তুমি ভেদ করে চলে যেতে পারবে, এ জীবনেই পারবে। তো তাই বাবা মায়েরা, সাধু গুরুর সঙ্গ করলে জগতের সমস্ত রকমের সমস্যা যায়। সাধু গুরু সঙ্গ করবে, মাঝে মাঝে আশ্রমে আসবে, গুরু সঙ্গ করবে, তাহলে দেখবে তোমার এই কারোর কাছে গিয়ে হাত দেখাতে হবে না, মাদুলি করতে হবে না, তুমি নিজেই রাস্তা পেয়ে যাবে। তুমি রাস্তা পাচ্ছ না কেন? না, তুমি এই সময় গুরুদেবের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে নেবো, নিলে আমার মেয়েটা রোগ সেরে যাবে, এই সমস্ত বাজে ভাবনা নিয়ে তুমি আমার কাছে 30 বছর আসছো। তার জন্য তোমার ছেলের মধ্যে ভালো সংস্কার যায়নি, তাই তোমার ছেলে কাঁদছে, তুমিও কাঁদছো। আমার কাজ তোমাকে কোনোদিনই মাদুলি দেওয়া না। তুমি কুসংস্কারী, তোমার মধ্যে চরম কুসংস্কার আছে, তুমি এইভাবে ভগবানকে পছন্দ করো, এইসব ধারণা নিয়ে তুমি চলো। যেহেতু তোমার মধ্যে আত্মবিশ্বাস নাই, তার জন্যে আমাকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। যে কারণ যে তুমি তাবিজ কবর শেকড় বাকড় হাত দেখা ভূত প্রেত, তুমি দুর্বল, তোমার আত্মবিশ্বাস নেই, কেমন? তার জন্য তোমায় বলছি আমি যে তুমি এসব গুলোর থেকে বেরোবার চেষ্টা করো, তুমি অনেক ভালো থাক। তাই সাধু সঙ্গ করো, গুরুর কাছে সাধুর কাছে গেলে সাধুর শক্তি, সাধুর পবিত্র শক্তিতে তোমার তো ভালো হবে। তো সাধু সঙ্গ করো, যেটা হবার না সেটাও হবে। সাধু সঙ্গ করলে তোমার কল্যাণ হবে। কল্যাণ হবে কি করে? তুমি তো এত চেয়ে বসে আছো,
আরে ভালোবাসো, চাইতে গেলে ভালোবাসতে পারবে তোরই, আসল জিনিসটাই তুমি করতে পারছো না। যাই হোক বাবা মায়েরা, অন্তর থেকে বলো তুমি আমার প্রভু হয়ে থেকো, এরকম একটা ইচ্ছা ভেতরে রেখো। আর এই ইচ্ছাটাই যেন আমাদের জীবনে শ্রেষ্ঠ ইচ্ছা হয়। আর যদি আমি ইচ্ছা থেকে প্রভু সরে যাই, তুমি যেন ছেড়ে দিও না, তুমি যেন প্রভু হয়েই থেকো, এই ইচ্ছাটা নিয়ে চলতে থাকো। আগামী দিন তোমার ভালো হোক, মঙ্গল হোক, নিশ্চিত ভালো হোক। এই বলে আজকের কথা বলা শেষ করছি। হরিওম হরিওম। না বলা ধরে, আচ্ছা আমি ধরিয়ে দিই, একটা গান ধরিয়ে দিই না। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্বল, কৃতজ্ঞতায় আর এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে। এই মাটিতে জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা। এই মাইগ্রেন আশা, এই মাটিতে কোথায় যাচ্ছিস বাবা? এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতে নাচা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে শঙ্খ বাজে, এই মাটিতে আধার নামে, এই মাটিতে ফোটে ফুল, এই মাটিতে সবুজ ভরা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে সূর্য ওঠা, এই মাটিতে নদীর ধারা, এই মাটিতে ভোর হওয়া, এই মাটিতে মেলামেশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে বল সবাই বল, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। বাহ, তোরা সবাই গলা লাগিয়েছিস বাবা, খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। ভালো থাকো বাবা মায়েরা। আমি আবার যেখানে বসেছিলাম সকালবেলা থেকে, অনেকে প্রণাম করবে বলে আমাকে ধরেছে, হাত জোর করে করলেও হতো। যাই হোক, যদি মনে হয় তবে বলে দাও বাবা।